নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে ছিল আমাদের দার্জিলিংয়ের প্রথম দিন। প্রপার দার্জিলিংয়ে আমরা আসিনি, কিছু অফবিট প্লেস রয়েছে সেগুলোতে এসেছি। নামগুলো পরপর আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে শিয়ালদা থেকে চলে এসেছি এনজিপিতে, তারপর ওখান থেকে যাব প্রথম হোমস্টেতে, আর তার আগে কিছু সাইট সিন রয়েছে, সেগুলো যখন দেখবো তখন আপনাদের সাথে শেয়ার করে দেবো। এনজিপি থেকে আসার পথে রাস্তাটা প্রথমের দিকে ভালো থাকলেও মাঝখানের দিকে একটু খারাপ ছিল। কোনো কোনো জায়গায় আবার দেখলাম কয়েকদিন আগে হয়তো ল্যান্ডফল হয়েছে আর তার জন্য চলছে কনস্ট্রাকশনের কাজ। তবে এর জন্য যে আমাদের বিশেষ অসুবিধা হয়েছে তা কিন্তু নয়। সকালে যেহেতু এনজিপিতে নেমে ব্রেকফাস্ট করেছি, তাই জন্য এখন তেমন একটা খিদে পাচ্ছে না। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি ছোট্ট একটা চা বাগান দেখে দাঁড় করালেন, আর আমরা সবাই সেখানে নেমে একটু ফটোশুট করলাম। আমাদের দুই দিকে ছিল জানা অজানা কত রকমের গাছ, আর সেই দুদিকের ঘন জঙ্গলের মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট ছিল লাভার্স পয়েন্ট। এটা এক রকমের দুর্ভাগ্যই বলা যেতে পারে যে এত সুন্দর একটা জায়গায় সুন্দর সুন্দর দৃশ্যগুলো ঠিক তেমনভাবে উপভোগ করতে পারলাম না, কারণ পুরোটাই কুয়াশায় ঢাকা ছিল। তোমার ফোন থেকে এটা তুলে দাও না। চলো আমরা ওদিকটাতে যাই। দাঁড়ান, আগে আপনাদের এখানের জায়গাটা ভালোভাবে ঘুরিয়ে একটু দেখিয়ে নিই, তারপর আবার আসছে আপনাদের সাথে কথা বলতে। গাড়ির উপর উঠে গেছে বাচ্চা, ওটা যেটা আসল মেইনটেইন এই ভিউ পয়েন্ট সামনে তো না, তুমি ওই ভিডিওগুলো করো না। আমার দেখে ভালো লেগেছে। বাইরে নিয়ে যাবে নাকি? ছবি তোলার কাজটা হয়ে গেছে, এখন বাকিরা ছবি তুলছে, আর আমি ততক্ষণে এখানে দেখতে আসলাম যে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে এরা সবাই খাবার দিচ্ছে। এরা যদিও আমাদের চেনাশোনা নয়, তবে আমার খুব ইচ্ছে হচ্ছিল একটু সামনে যাওয়ার, কিন্তু ভয়ে আর সামনের দিকে এগোতে পারিনি। গরম গরম চাটা খাও। ওখানের ওই ভিউ পয়েন্টটা দেখে নিয়ে আমরা এবার চলে এসেছি আমাদের ফার্স্ট হোমস্টেতে। আগে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার নিচে আসবো লাঞ্চ করতে। ততক্ষণে একটু হোটেলটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এদের এই ব্যালকনি থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু ওই যে বললাম দুর্ভাগ্য, আমাদের কপালে হয়নি কাঞ্চনজঙ্ঘা দেখার। সেম একই জিনিস এখানে, এটা ব্যালকনি। যেটা যে রুমগুলো আমাদের আগে থেকে বুক করা ছিল, চলুন এবার সেগুলো শেয়ার করি। প্রত্যেকটি রুমে দুটো করে খাট ছিল আর এক্সট্রা ব্ল্যাঙ্কেটও ছিল। বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল আর ভেতরেটাতে কোনো রুম হিটারের ব্যবস্থা ছিল না। একেবারেই যে ছিল না সেটা ভুল, এক্সট্রা পেমেন্ট করলে তবে ওনারা রুম হিটারটা প্রোভাইড করে দেবেন। দিকে ছিল একটা ছোট্ট আয়না, আর মাঝখানে ছিল একটা বেডসাইড টেবিল, আর একটা ছিল জামা কাপড় রাখার জন্য স্ট্যান্ড। প্রচন্ড রকমের খিদে লাগছিল সবার, কোনো রকমের হাত ধুয়ে এসে চলে এসেছি নিচে লাঞ্চ করার জন্য। বাকিরা সবাই আগে থাকতেই চলে এসছে, তবে ওই আমার ভিডিওর চক্করে একটু আসতে দেরি হয়ে গেল। এবার দেখায় লাঞ্চে কি কি ব্যবস্থা রয়েছে এখানে। আলু আর একটা সবজির ভাজা, পাঁপড় ভাজা, ফুলকপির তরকারি আর ডাল। ডালটা একটু অন্যরকম, তবে খেতে বেশ লাগছিল। আর ছিল দুটো করে ডিমের কারি। বাইরের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর খিদে ভর্তি পেট নিয়ে বসে পড়েছিলাম লাঞ্চ করতে। খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজের রুমে চলে এসেছিলাম, আর তারপর আমি হাজব্যান্ডকে বললাম চলো একটু দুজনে বেরিয়ে আসি সামনেটা থেকে। এই তো বেলা অনেকটা গড়িয়ে গেছে, তারপর আবার রোদের দেখা নেই।
চারদিকটা কেমন অন্ধকার অন্ধকার ছিল। রাস্তাটা ছিল একেবারে শুনশান, শুধু মাঝে মাঝে দুটো একটা করে গাড়ি আসছিল। তারপরে আবার দূর থেকে দেখতে পাচ্ছিলাম লম্বা লম্বা পাইন গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি আমার শর্ট ভিডিওর জন্য আর রিলসের জন্য কটা ভিডিও নিচ্ছিলাম একটা জায়গায় ফোনটাকে স্ট্যান্ড করে। তারপর ওখানেরই একজন লোকাল আঙ্কেলের সঙ্গে দেখা হলো, উনি জানতে চাইলেন যে আমরা কোথায় আছি। যাই হোক, তারপর আমরা ওখান থেকে চলে আসলাম আর এসে এক কাপ চা খেলাম গরম গরম। তারপরে বললাম যে চলো একটু বাকিদেরকে জ্বালাই গিয়ে। এই বাড়ি ফগ নয় কেন, আমি সকাল থেকে কোথাও দেখছিলাম, আমরা দেখলাম পুরো কুয়াশা কুয়াশা, কিন্তু এখন তো পুরো কুয়াশা কুয়াশা না। কুয়াশা নয়, ওটা মেঘ ছিল। দাদাকে একবার নক করে দাও না। এক তো আমি বড্ড শীত কাতুরে, তারপর ওখানের ওই ঠান্ডা আমাকে আরো কাবু করে দিচ্ছিল। সন্ধ্যেবেলায় একটু সবাই মিলে আড্ডা দিয়ে তারপর আবার চলে এসেছিলাম ডিনার করতে। সেদিন ডিনারের মেনুতে ছিল রাইস আর চিকেন কষা। রান্নাগুলো ভীষণ সিম্পল ছিল কিন্তু দারুণ ছিল খেতে। দার্জিলিং এ এসে ডে 2 এর ভিডিওটা এই ভিডিওর সাথে কন্টিনিউ থাকবে। আজকে তাহলে আসি, আবার আসবো ডে 2 এর ভিডিও নিয়ে। বাই বাই, ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।